কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল, তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় এসেছিল, সেই সমস্ত এসিকিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি তোমরা দেখে নাও। প্রথমে দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল, কূটনীতি বলতে কী বোঝো? উত্তরটি হবে, কূটনীতি বলতে এমন একটি পদ্ধতি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে বোঝায় যার সাহায্যে বিভিন্ন রাষ্ট্রের সরকারের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় এবং বিদেশ নীতির বাস্তবায়নের চেষ্টা করা হয়। কূটনীতি বিদেশ নীতির একটি উল্লেখযোগ্য নির্ধারক। 2 নম্বর কোশ্চেন ছিল, পূর্বে তাকাও নীতি কি? উত্তরটি হবে, পূর্বে তাকাও নীতি বা লুক ইস্ট পলিসি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বৈদেশিক সম্পর্ক বিস্তারের একটি কার্যকরী পরিকল্পনা নীতি। এই নীতির অন্যতম লক্ষ্য ভারতকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী চীনের কৌশলগত প্রভাব খর্ব করা। 3 নম্বর কোশ্চেন ছিল, গুজরাল মতবাদ বলতে কী বোঝো? উত্তরটি হবে, গুজরাল মতবাদ হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী I.K. গুজরাল প্রণীত একটি বৈদেশিক নীতি মতবাদ। এই মতবাদের লক্ষ্য ছিল ভারত ও তার প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। গুজরাল মতবাদটি পারস্পরিক শ্রদ্ধা ও হস্তক্ষেপ এবং সহযোগিতার নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 4 দাগে ছিল, পঞ্চশীল নীতি প্রথম কোন জোট নিরপেক্ষ সম্মেলনে গৃহীত হয়? উত্তরটি হবে 1955 সালের এপ্রিলে বান্দুং সম্মেলনে। এবং 5 নম্বর কোশ্চেন ছিল, ভারতের বিদেশ নীতি গঠনে প্রভাব বিস্তার করে এমন একটি ভৌগোলিক উপাদানের উল্লেখ করো। উত্তরটি হবে, ভারতের বিদেশ নীতি গঠনে প্রভাব বিস্তারকারী একটি ভৌগোলিক উপাদান হলো ভারতের অবস্থান। 6 নম্বর কোশ্চেন ছিল, পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা? উত্তরটি হবে হ্যান্স মর্গেনথাউ। 7 নম্বর কোশ্চেন ছিল, সিমলা চুক্তি কোন নেতাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? উত্তরটি হবে 1972 সালে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো এর মধ্যে। 8 নম্বর কোশ্চেন ছিল, বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় 1971 খ্রিস্টাব্দে। 9 নম্বর কোশ্চেন ছিল, আফগানিস্তান কোন সালে সার্ক সদস্য হিসাবে আত্মপ্রকাশ করে? উত্তরটি হবে, আফগানিস্তান 2007 সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর 8ম সদস্য হিসেবে যোগদান করে। 10 নম্বর কোশ্চেন ছিল, LTTE এর পুরো কথাটি কি? উত্তরটি হবে, LTTE পুরো কথাটি হলো লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। 11 নম্বর কোশ্চেন ছিল, সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1985 সালের 8ই ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 12 নম্বর কোশ্চেন ছিল, প্রকাশ্য কূটনীতির একটি ক্ষতিকারক ফলাফল উল্লেখ করো। উত্তরটি হবে, প্রকাশ্য কূটনীতির একটি ক্ষতিকারক ফলাফল হলো আন্তর্জাতিক সম্পর্কের খোলামেলা এবং স্বচ্ছতা থাকার কারণে কখনো কখনো ভুল বোঝাবুঝি ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। এই কারণে এই দেশগুলির মধ্যে উদ্বেগ এবং সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
13 নম্বর কোশ্চেন ছিল স্ট্রিং অফ পার্লস কৌশল বলতে কী বোঝো? উত্তরটা হবে স্ট্রিং অফ পার্লস বা মুক্তার স্ট্রিং হলো চীনের একটি কৌশলগত উদ্যোগ যা ভারত মহাসাগরীয় অঞ্চল IOR চীনের সামরিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। 14 নম্বর কোশ্চেন ছিল 2022 সালে ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির উল্লেখ করো। উত্তরটি হবে 2022 সালে ভারত ও নেপালের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য চুক্তি হল লুম্বিনীতে দ্বিপাক্ষিক বৈঠকের সময় স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা স্মারক। এরপর দেখে না 2022 সালের সর্বশেষ 15 নম্বর প্রশ্ন ছিল, প্রশ্নটি ছিল ভারতের নাম সংগঠনে যোগদানের একটি কারণ উল্লেখ করো। উত্তরটি হবে ভারতের নাম সংগঠনে যোগদানের মূল কারণ ছিল স্নায়ুযুদ্ধের দ্বন্দ্ব থেকে দূরে থাকা এবং একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান বজায় রাখা। এই ছিল তোমাদের 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি থেকে অনেকগুলি কোশ্চেনই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও 2021 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি তোমরা দেখে নাও। 2021 সালের প্রথমে একের দাগের প্রশ্ন ছিল পররাষ্ট্রনীতি কী? উত্তরটি হবে কোনো রাষ্ট্র তার বৈদেশিক সম্পর্ক রক্ষার জন্য যেসব লক্ষ্য পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করে তাদের সমন্বিত রূপকে বলা হয় বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি। 2 নম্বর কোশ্চেন ছিল পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারকের নাম লেখো। উত্তরটি হবে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও অর্থনৈতিক অবস্থা প্রভৃতি, যে কোনো একটি লিখলে হবে। 3 নম্বর কোশ্চেন ক্ষমতার নিরিখে জাতীয় স্বার্থের বিবেচনা, এই ধারণাটি কার? উত্তরটি হবে ইতালীয় দার্শনিক নিকোলো মাকিয়াভেলি। 4 নম্বর কোশ্চেন প্রাথমিক জাতীয় স্বার্থ কী? উত্তরটি হবে প্রাথমিক জাতীয় স্বার্থ বলতে সাধারণত একটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা এবং তার নিরাপত্তা নিশ্চিত করাকে বোঝায়। এটি একটি রাষ্ট্রের মূল লক্ষ্য যার উপর নির্ভর করে অন্যান্য সব স্বার্থ। 5 নম্বর কোশ্চেন ছিল গোপন কূটনীতি বলতে কী বোঝো? উত্তরটি হবে যে কূটনৈতিক আলোচনা গোপনে সম্পন্ন হয় এবং কূটনৈতিক কার্যাবলী ও আলোচ্য সিদ্ধান্তকে গোপনে রাখা হয় তাকে বলা হয় গোপন কূটনীতি। এক্ষেত্রে জনসাধারণের অংশগ্রহণের ব্যাপারে কোনো ভূমিকা থাকে না। 6 নম্বর কোশ্চেন ছিল প্রচার কার্য কাকে বলে? উত্তরটি হবে জোসেফ ফ্র্যাঙ্কেলের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সরকারি লক্ষ্য পূরণের জন্য যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মানসিকতা, অনুভূতি ও কার্যকর্মকে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় প্রচার। 7 নম্বর কোশ্চেন ছিল কোন সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ নীতি বাস্তবায়িত হয়? উত্তরটি হবে যুগোস্লোভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম জোট নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ নীতি বাস্তবায়িত হয়। 8 নম্বর কোশ্চেন ছিল ম্যাকমোহন লাইন কোন দুটি রাষ্ট্রের মধ্যে অবস্থান করছে? উত্তরটি হবে ভারত ও চীনের মধ্যে। 9 নম্বর কোশ্চেন পূবে চলো নীতিটি কী? উত্তরটি হবে পূবে তাকাও বা পূবে চলো নীতি বা লুক ইস্ট পলিসি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বৈদেশিক সম্পর্ক বিস্তারের একটি কার্যকারী পরিকল্পনা নীতি। এই নীতির অন্যতম লক্ষ্য ভারতকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী চীনের কৌশলগত প্রভাব খর্ব করা। 10 নম্বর কোশ্চেন ছিল সংসদীয় গণতন্ত্রের বিদেশ নীতি নির্ধারণে মুখ্য ভূমিকায় কে থাকেন? উত্তরটি হবে প্রধানমন্ত্রী। 11 নম্বর কোশ্চেন প্রতিবেশী প্রথম নীতিটি কী? উত্তরটি হবে প্রতিবেশী প্রথম নীতিটি হলো একটি পররাষ্ট্র নীতি যার মূল লক্ষ্য হলো প্রতিবেশী দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সাথে সহযোগিতা বাড়ানো। এই নীতির অধীনে একটি দেশ তার প্রতিবেশীদের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয়। 12 নম্বর কোশ্চেন ছিল ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে? উত্তরটি হবে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার।
এবং 13 নম্বর কোশ্চেন ছিল চীন ও ভারতের সীমান্ত সংঘর্ষ সংঘটিত হয়েছে এমন একটি এলাকার নাম লেখো। উত্তরটি হবে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ, যে কোনো একটি লিখলে হবে। 14 নম্বর কোশ্চেন ছিল তাশকেন্দ ঘোষণা কোন সালে কারা স্বাক্ষর করেছিলেন? উত্তরটি হবে 1966 সালের 10ই জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। এবং 15 নম্বর কোশ্চেন ছিল আফগানিস্তান কোন সালে সার্ক এর সদস্য হয়? উত্তরটি হবে 2007 সালে। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2021 এবং 2022 সালের এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের অনেকগুলি প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষার খাতায় যে এসিকিউ প্রশ্নপত্রগুলি আসে সেখানে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।